নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আজ একটা খবর দেখাই, জলপাইগুড়ির খবর। সালটা ছিল 1950। সবে ব্রিটিশ শাসন থেকে মিলেছে মুক্তি। হ্যাঁ, 1950 সাল, সবে ব্রিটিশ শাসন থেকে মুক্তি মিলেছে। সেই সময় বিভাগীয় শহর ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের মহিলাদের কাছে উচ্চশিক্ষার আলো পৌঁছে দিতেই স্থাপিত হয় প্রসন্নদেব মহাবিদ্যালয়। পরবর্তীতে পিডি কলেজ নামেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে খ্যাতি। কারণ এই পিডি কলেজ থেকে পড়াশোনা করে না বহু মেয়ে কিন্তু নানান জায়গায় রয়েছে, অনেক উচ্চ পদস্থ জায়গায় রয়েছে এই পিডি কলেজ থেকে পড়াশোনা করার পরই। হ্যাঁ, আর আজ শুক্রবার সকালে সেই পিডি কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার। সেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়েই শুরু হলো বর্ষব্যাপী অনুষ্ঠান। কারণ এই ৭৫ বছরে পূর্তি উৎসব থেকে ১ বছর যাবৎ কিন্তু নানান অনুষ্ঠানে পিডি কলেজ থাকবে। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রাক্তন এবং বর্তমান ছাত্রীদের সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্য কর্মীরা সত্যি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৭৫তম বর্ষের সূচনা হলো আজ জলপাইগুড়ি পিডি কলেজের। ৭৫তম বর্ষপূর্তির এই শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলেন আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক দলের বিশেষ অংশগ্রহণের মধ্যে দিয়ে। কারণ সেই আদিবাসীরা কিন্তু নৃত্যের মাধ্যমে সারা রাস্তা এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে মাতিয়ে তোলেন। জলপাইগুড়ি নয়, সমস্ত উত্তরবঙ্গে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে যে কলেজটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কলেজের নাম হলো প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়। এখন এই কলেজ আমাদের শহর শুধু নয়, সমস্ত উত্তরবঙ্গে এবং পশ্চিমবঙ্গের কোনো কোনো ক্ষেত্রে একটা শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে। আমি এই কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে যতটা পেরেছি কলেজকে তুলে ধরবার চেষ্টা করেছি, সহায়তা করেছি, এই থেকে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু প্রশাসনিক গাফিলতি, প্রশাসনিক অভাব আমাদের কলেজে রয়েছে, এটা ঠিকই। তা সত্ত্বেও আজকের ৭৫ বছরে পা দিয়ে এই কলেজ পশ্চিমবাংলার ক্ষেত্রে, জলপাইগুড়ির ক্ষেত্রে একটা ঐতিহ্যপূর্ণ ভূমিকাকে তুলে ধরতে পেরেছে। আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কলেজের ছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকাগণ, আমাদের পরিচালন সমিতির বিভিন্ন সদস্যগণ, আমাদের স্থানীয় পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, সবাই আমাদের সঙ্গে আছেন, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এই মহাবিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনী ১৫৫ বছরে পা দিয়েছে জলপাইগুড়ি শহর, যেটা রাজশাহী ডিভিশনের হেডকোয়ার্টার ছিল, এখনও ডিভিশনাল হেডকোয়ার্টার। এবং ৭৫ বছরে পাওয়া দেওয়া প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়, এই দুজনের লিগাসি মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে তার ৭৫ বছরের শোভাযাত্রা। এখানে প্রধান শিক্ষিকা আছেন, ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট আছেন, ম্যানেজিং কমিটির সদস্যরা রয়েছে এবং সর্বোপরি প্রাক্তনী এবং ছাত্রীরা রয়েছেন। এবং এটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শহরবাসী এই মহাবিদ্যালয়ের লিগাসি এবং ঐতিহ্যের সাথে আবার নতুন করে পরিচিত হচ্ছে। আজকের বিষয়টা কি? হ্যাঁ, আজকে তো আমাদের ৭৫ বছর 31 অগস্ট এই কমপ্লিট হবে। তো আচ্ছা, সে কারণে আমাদের আজকে এই 3 দিন ব্যাপী যে প্রোগ্রামের আমরা অনুষ্ঠান সূচি তৈরি করেছি,
তার প্রথম শুরু হচ্ছে এই প্রসেশনের মাধ্যমে। আর এটাতে আমরা গর্ববোধ করছি যে একটি জলপাইগুড়ির মতন জায়গাতে যে আমাদের এই উইমেন্স কলেজের ঐতিহ্যবাহী উইমেন্স কলেজ প্রসন্নদেব উইমেন্স কলেজ তার এই 75 বছর আমরা গর্বের সঙ্গে উদযাপিত করছি। আমি আশা রাখবো জলপাইগুড়িবাসী তাতে আমাদের পায়ে পা মেলাবে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে এই 75 বছর নয় আরও অনেক দূর নিয়ে যাবে এই ঐতিহ্যবাহী শহরকে। এবং আমাদের মেয়েদের জন্য এটা একটা খুবই ভালো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জলপাইগুড়িবাসী মেয়েরা এখানে পড়ার সুযোগ পাবে এবং উন্নত থেকে উন্নততর দিকে যাবে।